আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। হোপ ইউ অল ডুইং ফাইন। দেন আমি একটা বছর ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিয়েছিলাম। যেহেতু একটা বছর ইউটিউব চ্যানেলে ছিলাম না, একটা বছর পরে আবার শুরু করবো, এটা আগে গত বছর ভাবি নাই। কেন না, আমার ডেলিভারির কারণে আমি একটা বছর কোনো ইউটিউব চ্যানেল তো দূরে থাক, কোথাও অ্যাক্টিভ ছিলাম না। আপনি যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবেন তখন দেখবেন আপনার আপন কিছু কাছের মানুষজন সবাই আপনার শত্রু হয়ে যাবে। আপনার ভিডিও কারো ভালো লাগবে না, আপনার চালচলন কেউ ভালো লাগবে না, আপনি যখনই ভালো কথা বলবেন তা কারোই ভালো লাগবে না। দেন এটাই হলো মানুষের জীবন। সফলতার গল্প সবাই শোনাবে, কিন্তু সফলতার রাস্তা আপনাকে কেউই দেখাবে না, যেটা সবার সাথেই হয়। অন্যের সফলতার গল্প শুনে মন খারাপ করার কিছু নাই, অন্যের সফলতার গল্প শুনে ভেঙে পড়ারও কিছু নাই। নিজের সফলতার রাস্তা সবসময় নিজেকেই খুঁজে নিতে হয়। দেন আজকে আমি মূলার তরকারি রান্না করতেছিলাম, কারণ আমার বাসায় কেউই মূলা খায় না। দেন আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই মূলার তরকারি খায় না। পাবদা মাছ দিয়ে মূলার ঝোল বানাতে চাইছিলাম। তরকারিটা শুধু আমার আর ওর বাবার পেটেই যাবে, আর কারো না। আর যাদের মূলার তরকারি খেতে ইচ্ছা করে না, একটু ঘ্রাণ আসে মূলার, তারা অবশ্য তো মূলাকে এভাবে সিদ্ধ করে দেন একটু হালকা করে সিদ্ধ নেবেন। দেন একটু লবণ দিয়ে সিদ্ধ করলে মূলার যে একটা ঘ্রাণ, একটা স্মেল থাকে, ওই স্মেলটা আর থাকে না। তারপর আপনি মূলাটাই রান্না করতে পারেন যেভাবে খুশি। মূলার মুরব্বাটা আমি এভাবেই করি। পরের ভিডিওতে মূলার মুরব্বাটা দেখাবো। দেন আজকে একটা তরকারি রান্না করলাম, কেননা আজকের দিনটা আমার কাছে অনেক ব্যস্ত একটা দিন। গত বছর ভাবি নাই যে আজকের দিন পর্যন্ত বেঁচে থাকবো। গত বছরটা আমার অনেক কষ্টের ছিল। আমি যে প্রেগনেন্ট ছিলাম এটা আমার 99% পরিচিত মানুষজন জানতো না, শুধুমাত্র আমি আর আমার ঘরের কিছু মানুষজন ছাড়া, খুব কাছের এবং নিকটের মানুষজন ছাড়া জানতোই না যে আমি প্রেগনেন্ট ছিলাম। দেন আমার থার্ড বেবি আসতেছে। যদিও বা আলহামদুলিল্লাহ রাস্তাটা পের হয়তো অনেক 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 কষ্ট হয়েছে, এত বেশি কষ্ট হয়েছে যা বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। সত্যি কথা বলতে মা ছাড়া পৃথিবীতে মা হওয়াটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি কি বলবো, ঝামেলাওয়ালা জীবন। যে জীবনটা আপনি কখনোই চাইবেন না, যে জীবনটা আপনার কখনোই কাম্য না। যদিও আসছে একটা জমিদার বাড়িতে, জমিদার বাড়িটা অনেক সুন্দর ছিল। এখানে আমার একটা মিটিং ছিল, মিটিংয়ের কাজ শেষ করে দেন আমি আবার বাসায় চলে আসি। বাসায় গিয়ে পুরানো শাড়ির গল্প শোনাবো আজকে। তারপর এই শাড়িটা মেবি আম্মু কিনা দিছিল আমারে, মনে হয় এই শাড়িটা আম্মু কিনে দিছিল। এই শাড়িটা আম্মুর কেনা। তারপর এই শাড়িটা আমার ঈদের কেনা ছিল, এই শাড়িটা কোনো একটা মানে অনুষ্ঠান ছিল, অকেশন ছিল, অকেশনের কারণে এই শাড়িটা কেনা হয়েছে। তারপরে হইলো আমার পিঙ্ক কালারের শাড়ি। আহা, আমার ভালোবাসার রং হলো গোলাপি। কিন্তু এই শাড়িটা আমি মনে হয় একবার আমার আরাফের সময় স্বাদ দিছিল, ওই স্বাদের সময় আমি এই শাড়িটা একবার পরছি। আর এটা হলো আমি নিজে বানাইছিলাম ব্লক প্রিন্ট একটা শাড়ি। এটা এই শাড়ির নিয়ে যে ছবিটা তুলছি, এই ছবিটা হলো আমার প্রোফাইল পিকচার। তাহলে এবার চিন্তা করে দেখেন ভাই, জীবনে কত ভালোবাসা, কত টাকা। বললাম না যে আমার 4-5 লাখ টাকা শুধু শাড়ি আছে, যেগুলো আমি একটু একটু করিয়া জীবনে অর্জন করেছিলাম। বুঝছো, এই হলো আমার জীবনের একটা মানে অতি আক্ষেপ। আমার মানে এই আক্ষেপটা আসলে আমি কোনোদিন ভুলতে পারবো না। লাস্ট টাইম যে অর্গানজার শাড়িটা কিনছি, এই শাড়িটার জন্য আমার অনেক বেশি মন খারাপ হয়, প্রায় সময় আমার কান্না পায়। মানে আমি এই শাড়িটা একবারের জন্য পরতে পারিনি। এই শাড়ি আমার সবচেয়ে পছন্দের শাড়িটা। এদিকে আম্মু থাকতে কিনছিলাম, মনে হয় আম্মু থাকতে কিনছিলাম, মনে নেই এতটা ভালো। আর বেনারসিটার আমার এই বেনারসিটা মানে জাস্ট একটু করে স্টিচ লাগছিল। এই শাড়িটা মানে এত বেশি গ্লিস, দেখেন এটা উল্টা পাট, কিন্তু উল্টা পাটের ভিতরেই এখনো গ্লিসও দিতেছে। মানে এই স্পটটা আমার খুব লাগছে। এটা হলো আসল বেনারসির একটা হলো কি চিনার উপায় হলো, এটা হলো উল্টা দিকেও আপনার গ্লেসটা করবে, দেখেন অনেক বেশি মানে চিকচিক করে। এই শাড়িটা আমার কেমনে জানি লেগে গেছে। আমিও আসলে অনেক বেশি মন খারাপ করছিলাম এটা নিয়ে, যে আমার মানে জীবনে একটা বেনারসি কিনছি, এটা আমার জীবনের একমাত্র বেনারসি। আমি মানে রাহারে বলে গেছি যে আমি যদি মারা যাই মা, তাহলে আমার শাড়িগুলো তুই লইয়া দিস।
আর একটা দুইটা শাড়ি শুধু আরাফের বোন লেগে রেখে যাবি, অভির বোন লেগে দুইটা শাড়ি রেখে যাবি, আর বাকি সব শাড়িগুলো তুই নিয়ে যাবি। এই শাড়িটার দাম কম। এটা লাস্ট টাইম শেখের বউ, ওই যে দেখাইলাম আমার কোন একটা ভিডিওতে, দেখবেন যে ইয়াতে আছে আমাদের শরীয়তপুরে যে বাড়িয়ালি ছিল, ওই বাড়িয়ালির মেয়ের বিয়েতে সময় কিনছিলাম। আর এটা জাস্ট পার্টি করা। আর আমার এই যে শাড়ি সবগুলো দেখেন, এগুলো আমার সব শাড়ি, এগুলো আমার সব শাড়ি। এই হলো আমার অর্গানজা, আমার লাভ, আমার ইমোশন, আমার আবেগ, আমার ভালোবাসা। এই শাড়িটা দেখলে ভাই এমন কোনো মানুষ নাই যে যার মানে আফসোস হবে না। মানে আমি জীবনে অনেক কষ্ট করে এই শাড়িটা আমি অনেক কষ্ট করে কিনছি। কয় টাকা শর্ট ছিল বলতো, মনিরা আমার টাকাটা দিছিল। আমার একটা ফ্রেন্ড আছে, ওই আমার এই টাকাটা দিছিল, মানে শর্ট পোর্শন মতন ওর কাছ থেকে টাকা নিয়ে শাড়িটা কিনছি। তবুও মানে আমার যে মনের যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে আমি তাকে বঞ্চিত করিনি। অনেক কষ্ট করে আনার পরেও শাড়িটা আমার পরা হয় নাই। দেন এটা হলো আমার ভালোবাসার সেই আবেগ। এই আবেগ আসলে ভোলার মতো না, আপনারাও ভুলতে পারবেন না। জীবনে আছে না কিছু, দেখেন চিকি 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 করে, চিকি 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 করে।